নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রেডি হয়ে সোজা যাচ্ছি ছোট্ট একটি ঘরোয়া অনুষ্ঠানে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে। একেবারে রাস্তায় এসে উপস্থিত হয়েছি। এখান থেকে একদম সামান্য হাঁটা পথ। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, সামনেই মন্দিরের গেট। অনুষ্ঠানটি একেবারেই ঘরোয়া বলার কারণ হলো, এখানে যে যতটুকু জানে, যেমন জানে, তার প্রতিভাকে উদ্ঘাটন করবে। আমি মন্দিরে ঢোকা মাত্রই একেবারেই উদ্বোধনী সঙ্গীতের জন্য দাঁড়িয়ে পড়েছি। সকলকেই আসতে বলা হয়েছিল 4টে নাগাদ, কিন্তু আমার একটু বেশ দেরি হয়ে গেছে, 4:30 প্রায় পেরিয়ে গেছে। তাই এসে পরেই দাঁড়িয়ে পড়েছি উদ্বোধনী সঙ্গীতে। সোশ্যাল মিডিয়ার কিছু বাধ্যবাধকতার জন্য আজকের অনুষ্ঠানের সমস্ত গানগুলি আমি দিতে পারবো না। কিছু কিছু ক্লিপিং তোমাদের সামনে তুলে ধরব। চির নতুন সেই গান হে নূতন এখন চলছে উদ্বোধনী সঙ্গীতে। গানটিতে উপস্থিত আছে আশ্রমের সকল মেম্বাররা। এখনও পর্যন্ত সকলে এসে উপস্থিত হয়নি। যে কজন এসেছি তাদের দিয়েই শুরু হয়ে গেছে, কারণ অনেকগুলি পারফরমেন্স আছে বলে অনেক রাতও হয়ে যাবে, তাই শুরু করে দেওয়া হয়েছে। প্রথম সঙ্গীতের পর আস্তে আস্তে শুরু হয়ে গেল অনুষ্ঠান। যখন 49 বছর বয়স, কবির অনাত্মীয়রা কবিকে প্রস্তাব দিলেন যে আমরা আপনার জন্মদিন পালন করব শান্তিনিকেতনের কুঞ্জ বিতানে। সকলে সমবেত হলেন। একে একে সকাল হতে না হতে সকলে আসতে লাগলেন। কবিও সকাল থেকে নতুন বস্ত্র পরে রেডি হয়ে আছে। অনুষ্ঠান চলতে চলতে সকলকে মালা দেওয়া হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, রবীন্দ্র জয়ন্তী, তাই ফুলের মালা আটকাতেই সকলেই ব্যস্ত। আমাকেও একটি দেওয়া হয়েছে, কিন্তু মাথায় আটকাবার জো নেই, আরও বারবার খুলে ফেলে দিচ্ছে। আর ছটপট করবে বলে মালাটাই দিয়ে দিয়েছি খেলার জন্য। এরপরে শুরু হচ্ছে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান। বাইরে স্বামীজির প্রতিকৃতিতেও মাল্যদান করা হচ্ছে। বাইরের কাজ সেরে ভেতরে এখন রবীন্দ্রনাথের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন হচ্ছে। সকলেই একে একে পুষ্প প্রদান করলেন। এরপরে শুরু হয়ে গেল একে একে গান ও কবিতা। ভাসে ওই মহামানব আসে, সুরলোকে বেজে ওঠে শঙ্খ। আমাদের এই মন্দিরে যে যেমনই হোক, যেমনই জানুক, সাগ্রহে নিজের প্রতিভাকে তুলে ধরতে সকলকেই সাদর আমন্ত্রণ জানানো হয়। তোমরা দেখতেই পাচ্ছ, একে একে কাকিমা জেঠিমারা সব নিজেদের প্রতিভাকে তুলে ধরতে ব্যস্ত। এরপরে আরও একটি কবিতা। প্রত্যেকটি কবিতা পাঠ নয়, একেবারে মুখস্থ করে বলা হচ্ছে। সাগর তীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সব দল পাঠান মোগল এক দেহে হলো। এরপরে একে একে গান আর কবিতা চলতেই থাকে। এই কাকিমার হয়ে যাওয়ার পরে আসে আমার পালা।
রবীন্দ্রসঙ্গীত এমনিতেই মন ছুঁয়ে যাওয়া একটি সঙ্গীত, আর এই সমস্ত শিল্পীরা এত সুন্দর দরদ দিয়ে গাইছেন, এখান থেকে আর যাওয়ার ইচ্ছেই করছে না। এখন প্রায় সন্ধে 7টা পেরিয়ে গেছে, তবুও এখান থেকে উঠতেই ইচ্ছে করছে না। আর তোমরা দেখতেই পাচ্ছ সকল মায়েরা এসে এখানে উপস্থিত হয়ে গেছে, আর প্রত্যেকের আগ্রহ অবাক করা। এই দেখো, আমরাও এখানে বসে আছি, বসে বসে সমস্ত অনুষ্ঠানটি উপভোগ করছি। এখনও অনেক শিল্পী বাকি আছে, একের পর এক শিল্পীরা আসছেন আর গান গেয়ে কবিতা আবৃত্তি বলে বসে পড়ছেন নিজের জায়গায়। তবে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, ঠাকুরের আরতির সময়ও হয়ে গেছে, তাই এই 2-1টি গান হয়ে যাওয়ার পরে মূল অনুষ্ঠান থেকে কিছুক্ষণের জন্য বিরতি নেওয়া হবে। তারপর ঠাকুরের আরতি এবং প্রার্থনা হয়ে যাওয়ার পর আবার মূল অনুষ্ঠানে ফিরে যাওয়া হবে। এখন এই 2-1টা গান হচ্ছে আর সময়টাও আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে, তাই এই করতে করতেই তোমরা দেখতেই পাচ্ছ এদিকে ঠাকুর মশাই এসে উপস্থিত হয়েছেন। পুরোহিত মশাইয়ের আরতি একটু বাদেই শুরু হবে। ঠাকুরের আরতি ও পুজোর আয়োজন করতে করতে শীতলের মন্ত্র বলতে বলতে যতটা সময় পারা যায় অনুষ্ঠানটিকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এরপরেই ঠাকুর মশাইয়ের আরতি শুরু হলো। ঠাকুরের আরতি সম্পূর্ণ হয়েছে, এরপরে মূল অনুষ্ঠানে ফিরে যাওয়ার অপেক্ষা। তবে তার মাঝেই অনেকে যারা বাড়ি চলে যাচ্ছেন তাদের প্রসাদ বিতরণ করে দেওয়া হচ্ছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, প্রসাদের সাথে সাথে সামান্য একটু টিফিনের ব্যবস্থাও করা হয়েছে, সেটাই হাতে হাতে দিয়ে দেওয়া হচ্ছে। লাস্ট মুহূর্তে আরবের কান্নাটা দেখলে, তার কারণ হলো এত জ্বালাতন করছিল, কিছুক্ষণের জন্য ওর বাবাকে দিয়ে বাড়িতে পাঠানো হয়েছিল, সেখানে কাচের গ্লাস ভেঙে হাত কাটিয়ে আবার ফিরে এসেছে, আর সেই হাতে আরেকজন হাত দিয়ে দিয়েছে। তো যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো, যারা যারা শেয়ার করোনি তারা প্লিজ শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।